ইউরোভিশনের দ্বিমুখিতার প্রতিবাদে সরব মানবতাবাদী মানুষ। ইউরোভিশনে গানের প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগীকে সুযোগ দেওয়ায় বিক্ষোভ করেছেন তারা, যেখানে ছিলেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও। যাতে উত্তাল হয়ে উঠেছে প্রতিযোগিতাটির অনুষ্ঠানস্থল সুইডেনের মালমো শহর। যুক্তরাষ্ট্রের পর ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, যার আঁচ লেগেছে সুইডেনের ইউরোভিশন গানের প্রতিযোগিতায়। দেশটির মালমো শহরে ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিযোগী এডেন গোলানের অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ হয়। দ্বিতীয় সেমিফাইনালের আগে বৃহস্পতিবার সকালে কেফিয়া পরে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন প্রতিবাদকারীরা। ছিলেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও। মালামোর রাস্তায় জড়ো হয়ে এই বিক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। এটা এখন আমাদের নৈতিক দায়বদ্ধতা হয়ে উঠেছে। আমি এবং আমার সন্তানরা এই সঙ্গীত আয়োজন শুনতে এসেছিলাম, কেননা সঙ্গীতের মাধ্যমে গোটা বিশ্বকে একত্রিত করা সম্ভব। তবে এখানে তা বিভাজন তৈরি করছে। আমি এর প্রতিবাদ জানাই। বুধবার রিহার্সেলের সময় থেকেই গোলানকে দুয়ধ্বনি দিতে থাকেন ফিলিস্তিনপন্থীরা। তবে এসবের ভেতরেই হারিকেন শিরোনামের একটি গান গেয়ে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছেন গোলান। যদিও গাওয়ার কথা ছিল অক্টোবর রেইন। গেল 7 অক্টোবর হামাসের হামলার সাথে মিল থাকায় এই গান পরিবর্তন করতে হয় তাকে। প্রতিযোগিতার ফাইনাল 11 মে। এরই মধ্যে এডেন গোলানকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউরোভিশন হলো অরাজনৈতিক একটি সংগঠন। তবে 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের এতে অংশ নিতে দেয়া হয়নি। এবার নিষিদ্ধ করা হয়েছে ফিলিস্তিনের পতাকা। মিলা খন্দকার, চ্যানেল 24।